নমস্কার বন্ধুরা, গ্রিন গ্রাম অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আমি এখন বানাতে চলেছি কমলা লেবু দিয়ে কেক। তা কমলা লেবু দিয়ে কেক বানাতে আমার কি কি লাগছে, এখানে নিয়েছি আমি কমলা লেবু, এরকম বড় বড় কমলা লেবু নিয়েছি 5 পিস, আমার এতটা লাগবে না। নিয়েছি 1 বাটি চিনি, এরকম 1 বাটি পরিমাণে সাদা তেল, 1 বাটি ময়দা, আর এখানে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, আর নিয়েছি টুটি ফুটি, আর এখানে আমি 3টে ডিম নিয়েছি, আর আমি নিয়েছি এখানে আমুল দুধ। এবার আমি কেকটা বানাবো। এখানে আমি তার সাদা তেলটা দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এবার এরকম একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি এখানে ডিমগুলো ফাটিয়ে দেবো। ডিমটা আমি এর মধ্যে মিশিয়ে নেব। যত ভালো করে ফেটানো হবে তত ভালো কেকটা স্পঞ্জি হবে। দেখুন আমার এখানে খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এবার আমি কমলা লেবুগুলো ছাড়িয়ে নেব। দেখুন আমি কমলা লেবু জুসটা বের করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 2টো মাত্র কমলা লেবু ইউজ করেছি, আপনারা চাইলে একটু বেশি পরিমাণে দিতে পারবেন। আমার এখানে ডিমটা ফেটানো হয়ে গেছে সব কিছু। এবার আমি ময়দা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার 1 চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপরে আমি যে গুঁড়ো দুধটা রেখেছিলাম সেই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আমি এখানে একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি এর সঙ্গে মিশিয়ে, দিয়ে আমি এরকমভাবে মিক্সড করে নেব। আমি এখানে কোনো কালার ইউজ করিনি, আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালার ইউজ করতে পারেন। দেখুন আমার এখানে মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে, যে পাত্রে আমি কেকটাকে বসাবো সেই পাত্রে ঢেলে, এরকম আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি। এর মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছি। এবার তেলটাকে আমি এই ফয়েলটার গায়ে মাখিয়ে নেব। এবার আমি এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি কিশমিশ আর বাদামগুলো দিয়ে সাজিয়ে নেব, আর একটু উপর দিয়ে আরেকটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। চলুন এটা এবারে আমি বসাবো। দেখুন আমি এখানে কড়াতে বালি নিয়ে নিয়েছি, আমার বালিটা গরম হয়ে গেছে। এবার আমি কেকটাকে এখানে বসিয়ে দেব। এবার উপর থেকে আমি এরকম একটা গামলি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে 40 মিনিট থাকবে। হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার কমলা লেবু দিয়ে কেকটা বানানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাবো। তো দেখুন আমার কেকটা এবার আমি উল্টে নিচ্ছি, কেটে দেখাবো। তো দেখুন কেকটা কতটা নরম হয়েছে, সফট হয়েছে।
এভাবে বাড়িতে সবাই ট্রাই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।